আমার মাকে আমি নিজে হাতে মানে আমার বাবাকেও একইভাবে, এবং শুধু তাই না, আমার বিপত্তি মা ছিলেন, তাকেও আমার ওয়াইফেরা হাসপাতালে পায়খানা প্রস্রাব সাফ করছে। মানুষ দেখে অবাক হয়েছে, কারণ কর্তব্য দায়িত্ব আমরা পালন করছি, এখনো করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাই, আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। আমাদের সংস্থার যে আমরা কাজ করতেছি, এটা হলো বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধের যে আন্দোলন, সেই গণসচেতনতা তৈরি করার জন্য আমরা এই কাজটা করতেছি। আপনি আপনার পরিচয়টা দিয়ে যদি আমাদেরকে একটু এ ব্যাপারে সহযোগিতা করতেন ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মোকাদ্দম হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন। আপনারা যে কাজটা করতে হবে অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু আপনাদের গোড়ায় যেতে হবে। বৃদ্ধাশ্রমে যাতে না আসতে হয় সেই কাজে যেতে হবে। এখন দেখেন, অধিকাংশ মায়েরা বুকের দুধ দেয় না। মার সঙ্গে সন্তানের যে সম্পর্ক ছোটবেলা থেকে এটা এখন উচ্ছেদ হয়ে যাচ্ছে। আপনি একান্নভুক্ত পরিবার থাকছে না, এই কারণে বৃদ্ধাশ্রম বাড়তেছে। আপনাদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী ওই জায়গায় যেতে হবে। মা বাবার কর্তব্য, সন্তানের বাপ মায়ের প্রতি কর্তব্য, সেই জিনিস যদি অ্যাওয়ারনেস যদি ডেভেলপ হয়, তাহলে আর বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। সন্তানের দায়িত্ব হইল তার বাপ মাকে সেবা করা, এবং মার পায়ের তলে বেশ এইটা বাচ্চাকে জানতে হবে। তাহলে বৃদ্ধাশ্রমে কোনোদিনই সে বাপ মাকে বৃদ্ধাশ্রম এই জায়গায় যান, অ্যাওয়ারনেস ডেভেলপ করেন, শরীয়ত ইসলামী অনুযায়ী আপনি কাজ করেন, দেখবেন যে আপনার এই আন্দোলন কম করলেও চলবে। ওই জায়গায় যদি আপনার অ্যাওয়ারনেস ডেভেলপ করতে, আমাদের আন্দোলন সঠিক বলে মনে করেন? আন্দোলন সঠিক, কিন্তু পদ্ধতি আপনাকে চেঞ্জ করতে হবে, আর গোড়ায় যেতে হবে। সেই পদ্ধতি আপনি পদ্ধতি হলো যে ওই যে মা সন্তানের সম্পর্ক ছোটবেলা থেকে সে রিলেশন ডেভেলপ করতে হবে। মা বুকের দুধ দিতে হবে সন্তানকে। বাংলাদেশের বৃদ্ধাশ্রম যেভাবে হচ্ছে, কেউ আছে এই বৃদ্ধা মা বাবাদের নিয়ে একটা সিম্পিটি দেখে পেপার পত্রিকা মিডিয়ায় ফলো করে দিয়ে, একটা মহল আছে যেটা শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থের জন্য এই কাজগুলো করতেছে। এটা আপনি কিভাবে দেখেন? এটা তো কিছু লোক তো আছে প্রচারের জন্য এগুলো করে, আমি এটার পক্ষে না। পক্ষে এদের উপযুক্ত কারণ হলো প্রকৃত ঘটনা জানতে হবে, কেন বৃদ্ধাশ্রমে আমাদের সন্তানরা বাপ মাকে দেয়। এই জায়গায় অ্যাওয়ারনেসটা ডেভেলপ করেন, তাহলে বৃদ্ধাশ্রমের প্রয়োজনই হবে না। কারণ আমি আমার পিতা মাতার প্রতি দায়িত্ব হলো, আমি আমার পিতা মাতার দায়িত্ব কর্তব্য পালন করব। সেটা যদি করি তো বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই। সেই জায়গায় অ্যাওয়ারনেস ডেভেলপ আপনারা করেন, তাহলে আপনাদের কাজটা আরো ত্বরান্বিত হয়েছে, কাজটা আমরা করতে চান। আপনি আপনার মা বাবাকে কেমন দেখতেন? আমার মাকে আমি নিজে হাতে মানে আমার বাবাকেও একইভাবে, এবং শুধু তাই না, আমার বিপত্তি মা ছিলেন, তাকেও আমার ওয়াইফেরা হাসপাতালে পায়খানা প্রস্রাব সাফ করছে। মানুষ দেখে অবাক হয়েছে, কারণ কর্তব্য দায়িত্ব আমরা পালন করছি, এখনো করি। বাবা আমার নাই, কিন্তু আমরা ওইভাবেই ছেলে মেয়েদের গঠন করার চেষ্টা করতেছি। আমরা একান্নভুক্ত এখনো থাকি। আমরা 10 ভাই বোন এখন একান্নভুক্ত। আমার ফ্যামিলিতে ঢাকা শহরে থাকি, আমার সাইডে বউ ছেলের সঙ্গে আমরা একান্নভুক্ত থাকি। তা আমরা ওইভাবেই নিজেরা প্র্যাকটিস করি, তারপরে আপনাকে বলি। এই 10 ভাই বোন একত্রে আছেন, আসলে একত্র একান্নবর্তী পরিবার ভালো না বিচ্ছিন্ন পরিবার? একান্নভুক্ত পরিবারই ভালো, একান্নভুক্ত পরিবারের মর্যাদা আলাদা। আচ্ছা, আপনারা 10 ভাই বোন একখানে আছেন, এই একান্নবর্তী পরিবারে থাকার জন্য আমাদের এই সংস্থার মাধ্যমে আপনি আমাদের দেশের সাধারণ মানুষকে কি উপদেশ দিতে চান? উপদেশ, আপনি একান্নভুক্ত, আপনি যৌথ পরিবার আপনি থাকেন, যৌথ পরিবার ভেঙে যাচ্ছে এখন, সেটা তো শান্তি নাই। আপনি যেমন আমরা জাপান দেখেছি, জাপানের বৃদ্ধাশ্রমের আবাদন 80 বছর থেকে 120 বছর বয়স পর্যন্ত লোকজন বাঁচে, কিন্তু তাদের সন্তানরা কাছে থাকে না, যার ফলে বৃদ্ধাশ্রম জাপান কেয়ার গিভার নামে তারা লোক নিচ্ছে, লোক পাচ্ছে না বৃদ্ধদের সেবা করার জন্য। শুধু এটা যে কত জ্বালাতন, বৃদ্ধ বয়সে যদি সেবা না পান তাহলে এটা অত্যন্ত কষ্টের। এই কারণে ইসলামী যে সিস্টেম মানে আপনার দায়িত্ব কর্তব্য, সেই জিনিসটা ডেভেলপ করেন, তাহলে আপনারা এই থেকে অনেকটা সহজ হবে, অনেকটা আমরা পরিত্রাণ পাবো। তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলন চালিয়ে যান, কিন্তু কৌশলগুলি আর একটু ডেভেলপ করেন। আপনার কি উপদেশ আছে আমাদের? আমার উপদেশটা হলো যে আপনি বৃদ্ধাশ্রমে যাতে আমাদের না যেতে হয়, সেই ব্যবস্থা আপনারা আগান, তাহলে আর বৃদ্ধাশ্রমের দরকার পড়বে না। যৌথ পরিবার, তারপরে পিতা মাতার সাথে সন্তানের থাকার যে ব্যবস্থা, এই বিষয়গুলির উপরে আপনারা ডেভেলপ করুন। আলহামদুলিল্লাহ, আপনি যথার্থ বলেছেন। আমাদেরকে আমাদের এই ক্যামেরায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। শেষে এক কথা, এই বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন, আমাদের এই সংস্থা সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন? আপনার অত্যন্ত ভালো উদ্যোগ, অত্যন্ত ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, এবং আপনারা কৌশলগুলি একটু চেঞ্জ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে।